রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর উদাহরণ 5 নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% হারে x টাকা এবং 4% হারে y টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2,840 টাকা মুনাফা শোধ করল। ক নম্বরে বলেছে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে বার্ষিক মুনাফা কত? তাহলে এই ক নম্বরের সমাধান আগে করি আমরা। ক নম্বরে লিখব মোট ঋণ পি ইকুয়াল টু 56,000 টাকা। মোট ঋণ পি ইকুয়াল টু 56,000 টাকা। এটা কোথায় পেলাম? এই যে 56,000 টাকা মোট ঋণ। আর যেহেতু এইটাই আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য পি লিখলাম। মোট ঋণ পি ইকুয়াল টু 56,000 টাকা। তারপর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। ক নম্বরে বলেছে 5% মুনাফা প্রযোজ্য হলে সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা, এই জন্য লিখলাম মুনাফার হার আর ইকুয়াল টু 5%। 5 উপরে লিখবো, পার্সেন্টের জন্য 100 নিচে লিখবো টাকা। তারপর 5কে 100 দিয়ে ভাগ দিলে কত হবে? 0.05 টাকা। মুনাফার হার পেলাম 0.05 টাকা। সময় 1 বছর। বলছে বার্ষিক মুনাফা কত? বার্ষিক বলতে 1 বছর বোঝানো হয়। বার্ষিক মুনাফা মানে 1 বছর। সুতরাং সময় n ইকুয়াল টু 1 বছর হবে এখানে। তাহলে মোট ঋণ পি সমান পেলাম 56,000 টাকা, মুনাফার হার আর সমান পেলাম 0.05 টাকা, সময় n ইকুয়াল টু 1 বছর পেলাম। এবার লিখবো, আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। এখানে বলেছে বার্ষিক মুনাফা কত। এখানে চক্রবৃদ্ধির কথা বলা হয়নি, শুধু মুনাফা লেখা আছে, এই জন্য হবে সরল মুনাফা। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পিআরএন। আর পি মানে হচ্ছে আসল, এই যে 56,000 বসায় দিলাম, আর হচ্ছে মুনাফার হার 0.05 বসায় দিলাম, এন হচ্ছে সময় মানে এক বসায় দিলাম, এন হচ্ছে সময় ইকুয়াল টু 1 বসায় দিলাম। এবারে 3টাকে গুণ দিলে হবে 2,800 টাকা। 2,800 টাকা উত্তর হবে বার্ষিক মুনাফা 2,800 টাকা। খ নম্বর বলেছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। লিখবো আমরা খ নম্বরে 6% হারে এক্স টাকার 1 বছরের মুনাফা। 6% হারে এক্স টাকার, এখানে বলেছে এই যে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিয়েছে। এই কথাটি এখানে আমরা লিখবো যে 6% হারে এক্স টাকার 1 বছরের মুনাফা। তাহলে আই ইকুয়াল টু পিআরএন, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। এটা লিখবো, লেখার পর লিখবো পি মানে আসল কত? এখানে আসল হচ্ছে এক্স টাকা, এটা হচ্ছে আসল। এই জায়গার এখানকার জন্য হচ্ছে এক্স আসল, এক্স দিলাম, পি এর জায়গায় এক্স দিলাম। আর মানে মুনাফার হার হচ্ছে 6%, এই 6% দিলাম, উপরে 6 নিচে 100 দিলাম। আর এন হচ্ছে সময় হচ্ছে 1 বছর, 1 দিয়ে দিলাম। তারপর এখানে কি করব? এটা নিয়ম হচ্ছে এই যে এক্স গুণ এই এক্সটা উপরেরটার সাথে গুণ হবে, 6x হবে, উপরে 6x হলো, নিচে 100 হয়ে যাবে। তাহলে 6x বাই 100 টাকা, এটা হচ্ছে 6% হারে x টাকার 1 বছরের মুনাফা। 6x মানে 6x বাই 100 টাকা। আবার 4% হারে y টাকার 1 বছরের মুনাফা। এটার সূত্র আমরা সরল মুনাফার সূত্র জানি, আই ইকুয়াল টু পিআরএন। এখন পি এর জায়গায় এই লাইনের মধ্যে আসল কত? আসল হচ্ছে ওয়াই টাকা। এই পি মানে আসল, আর এখানে আসল কত হবে? ওয়াই টাকা, ওয়াই লিখলাম। আর হচ্ছে মুনাফার হার কত? এখানে 4%, 4% লিখলাম, উপরে 4 নিচে 100 দিলাম, এটা 4%। আর 1 বছর হচ্ছে সময় মানে 1 বছর, এই 1 দিয়ে দিলাম। এবার ওয়াইটা 4-এর সাথে গুণ হয়ে পড়ে যাবে, 4y মানে 4y হবে, নিচে 100 হয়ে যাবে। তাহলে 4y বাই 100 টাকা। 4% হারে ওয়াই টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 4y বাই 100 টাকা। তাহলে 6% হারে মুনাফা পেলাম 6x বাই 100 টাকা, 4% হারে মুনাফা পেলাম 4y বাই 100 টাকা। এখন লিখবো প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 56,000 টাকা। এই 56,000 হচ্ছে মোট ঋণ, আর সে ঋণ নিয়েছিল, এক্স ঋণ নিয়েছিল এবং ওয়াই ঋণ নিয়েছিল। মানে এই যেখানে 6% হারে এক্স টাকা নিয়েছিল, 4% হারে ওয়াই টাকা নিয়েছিল, আর এক্স আর ওয়াই টাকা মিলিয়ে হচ্ছে 56,000 টাকা। এই যে এক্স যোগ ওয়াই দুটা মিলিয়ে হচ্ছে 56,000 টাকা লিখলাম। তারপর এটা লিখবো ডট ডট দিয়ে 1 লিখবো, মানে এটা 1 নং সমীকরণ দিলাম। আবার মানে 6x বাই 100, 4y বাই 100, এটা হচ্ছে মুনাফা, 1 বছরের মুনাফা। 6x বাই 100, 4y বাই 100, এটা হচ্ছে মুনাফা। এই মুনাফা যোগ মুনাফা দিয়ে 2,840 দিলাম, এটা হচ্ছে মুনাফা। 2,840 টাকা মুনাফা শোধ করে, এই যে 2,840 টাকা মুনাফা। এটা যেমন মুনাফা, তো 6x বাই 100, 4y বাই 100, এটাও মুনাফা সমান মুনাফা দিলাম। তারপর লসাগু করব, নিচে 100 রয়েছে, একটা 100 দিলাম নিচে। এখন এটা লসাগু করার সহজ একটা নিয়ম হচ্ছে
যেহেতু দুটো জায়গায় 100 রয়েছে, তাহলে এই নিচের দুইটা বাদ, উপরে কি কি রয়েছে 6x 4y, এই দুইটা লিখে দিলাম 6x/4y। এটা সহজভাবে করে দিলাম। নিচের দুইটা যদি একই রকম থাকে, তো এই একই রকম থাকলে নিচে সেটাই দিতে হয়। যেমন 100 রয়েছে, 100 রয়েছে একই রকম, নিচে 100 দিয়ে দিলাম। আর উপরে যা থাকে তাই এখানে লিখে দিতে হয়। যদি নিচে থাকতো 200, তাহলে নিচে 200 লিখতাম, আর উপরে যা থাকতো তাই বসিয়ে দিতাম। এটা হচ্ছে একটা সহজ নিয়ম। যদি নিচে একই রকম কিছু থাকে, মানে একই রকম সংখ্যা বা কিছু থাকে, তাহলে কি করতে হবে, এই একটা নিচে বসিয়ে আর উপরে যা থাকে সব উপরে দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে 2840 থাকবে। এখন আর গুণন করব, 6x যোগ 4y লিখে 100 দিয়ে 2840-কে গুণ দিলে হবে এটা 2,84,000, 2,84,000 গুণ দিলে হয় 2,84,000। তারপর এই দুটো থেকে কমন যাবে, 6x যোগ 4y থেকে কমন যাবে 2, 2 কমন। 2 দিয়ে 6x-কে ভাগ দিলে কত হয়, 3 হয়, 3x। 2 দিয়ে 6x-কে ভাগ দিলে কত হয়, 3x হয়, লিখলাম। আবার 2 দিয়ে 4y-কে ভাগ দিলে কত হয়, 2y, কারণ 2 দিয়ে 4 এর ভাগ দিলে হয় 2, আর y এর y থেকে যায়, এখানে যা আছে তাই। এবার 3x যোগ 2y থাকবে, আর 2 যেহেতু এখানে গুণ অবস্থায় রয়েছে, ব্র্যাকেট মানে গুণ গুণ অবস্থা রয়েছে, দুইটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ, মনে রাখবেন, গুণ থাকলে ভাগ হয়ে যায়, আর যদি ভাগ থাকতো গুণ হয়ে যেত। যোগ থাকলে বিয়োগ হয়ে যেত, বিয়োগ থাকলে যোগ হয়ে যেত। যেহেতু গুণ অবস্থা রয়েছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। এই 2,84,000 উপরে আর 2 দিলাম নিচে, ভাগ দিয়ে দিলাম। ভাগ কেন দিলাম, 2 গুণ অবস্থা রয়েছে। এবার দুইটা থাকবে এখানে। এবার 2,84,000-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 1,42,000, 1,42,000, এটা 2 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণ হচ্ছে এটা, x প্লাস ওয়াই ইকুয়াল টু 56,000, আর 2 নং সমীকরণ হচ্ছে 3x যোগ 2y 1,42,000, এটা হচ্ছে 2 নং সমীকরণ। পরের পেজে আসলাম। এখন লিখবো সমীকরণ 1 নংকে 3 দ্বারা গুণ করে 2 নংকে বিয়োগ করি। যেমন এটা 1 নং সমীকরণ, এটাকে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে কত হয়, 3 দ্বারা x এর গুণ দিব, 3 দ্বারা y এর গুণ দিব, 3 দ্বারা 56,000 এর গুণ দিব। তাই দিয়েছি এই যে 3 দ্বারা x কে গুণ দিলে 3x হয়, 3 দ্বারা y কে গুণ দিলে 3y হয়, আর 3 দ্বারা 56,000 কে গুণ দিলে 1,68,000 হয়। এই 1 নংকে 3 দ্বারা গুণ করেছি, আর 2 নংয়ে যা ছিল তাই বসিয়ে দিয়েছি। এই যে 2 নংয়ে যা ছিল তাই বসিয়ে দিয়েছি, 2 নংয়ে যা ছিল তাই বসিয়ে দিয়েছি। এবার বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। এই 1,42,000-এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন। চিহ্ন না থাকলে প্লাস মনে করতে হবে। 2y এর আগে প্লাস আছে, 3x এর আগেও প্লাস রয়েছে, তো এখানে চিহ্ন হবে বিপরীত। প্লাস থাকলে মাইনাস দিতে হয়, প্লাস থাকলে মাইনাস দিতে হয়, প্লাস থাকলে মাইনাস দিতে হয়, দিলাম। এবার কাটাকাটি যাবে, এই 3x কাটা, যদি আমি কেটে দেইনি আপনারা কেটে দিবেন, একটা দাগ দিয়ে এমনি কেটে দিবেন, কোনাকুনি দাগ দিয়ে কেটে দিবেন। 3x কাটা, কিন্তু এখানে 3y 2y রয়েছে, মানে 3টা y থেকে 2টা y বিয়োগ দিতে হবে, বাদ দিতে হবে। যেহেতু 2y কিন্তু এখানে বিয়োগ, মানে 3টা y থেকে 2y বাদ দিলে একটা y থাকে, এই যে একটা y লিখলাম। আর 1,68,000 থেকে 1,42,000 বাদ দিলে 26,000 থাকে, 26,000। y সমান পেলাম 26,000, y সমান পেলাম কত, 26,000। এবার লিখবো y এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। এটা কিন্তু 1 নং সমীকরণ, x প্লাস ওয়াই ইকুয়াল টু 56,000, এটা 1 নং সমীকরণ, যেটা আমরা আগে দেখেছি, এটা 1 নং সমীকরণ। x প্লাস ওয়াই ইকুয়াল টু 56,000। এবার x থাকবে, y এর জায়গায় 26,000 বসবে। এই যে y এর মান পেয়েছি, y এর জায়গায় 26,000 বসবে, এখানে 56,000 বসবে। তারপর x থাকবে, এবারে 26,000 দশমিক 26,000 সমান চিহ্নের ডান পাশে চলে আসবে। ডান পাশে আসলে হয় বিয়োগ, ডান পাশে আসলে কি হয়, বিয়োগ। যেহেতু এখানে বাম পাশে যোগ আছে, যোগ থাকলে ডান পাশে বিয়োগ হয়ে যায়, সমানের ডান পাশে নিয়ে আসছি, বিয়োগ হয়ে গেছে। এবার x থাকবে এখানে, 56,000 থেকে 26,000 বিয়োগ দিলে কত থাকে, 30,000। 30,000, x সমান কত পেলাম, 30,000। y সমান পেলাম 26,000, x সমান 30,000। তাহলে নির্ণেয় x ও y এর মান হচ্ছে 30,000 ও 26,000। প্রশ্ন বলেছিল x এবং y এর মান নির্ণয় করো। আমরা পেলাম নির্ণেয় x ও y এর মান হচ্ছে 30,000 ও 26,000, 30,000 ও 26,000, এটা হবে খ নম্বরের অ্যান্সার। গ নম্বর বলেছে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। গ নম্বর লিখবো মোট ঋণ p ইকুয়াল টু 56,000 টাকা। মোট ঋণ p ইকুয়াল টু, মোট ঋণ p ইকুয়াল টু 56,000 টাকা। মুনাফার হার r ইকুয়াল টু 5%। মুনাফার হার r ইকুয়াল টু কত, 5%। এবার 5কে কি করব, এই পার্সেন্ট উঠাই দিব, 5 উপরে 100 নিচে দিয়ে 5কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়, 0.05 টাকা। তাহলে মুনাফার হার পেলাম
0.05 টাকা। সময় n = 2 বছর, সময় পেলাম n = 2 বছর। মোট ঋণ P = 56,000, মুনাফার হার R = 0.05 টাকা, সময় n = 2 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র C = P * 1+R⁴ n, এটা আমরা জানি। তাহলে কি করবো, এখানে P এর জায়গায় 56,000, 1 এর জায়গায় 1 থাকবে, R এর জায়গায় মুনাফার হার 0.05, আর এখানে n ছিল, n এর জায়গায় 2 বসিয়েছি। কেন 2 বছর, n এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, একবার দিয়েছি। এবার 56,000 থাকবে, 1 এর সাথে 0.05 যোগ দেওয়ার পরে যত হয় সেটাকে এই যে স্কোয়ার করলেই এটা হয়, মানে 1 এর সাথে 0.05 যোগ করলে কত হয়, 1.05। 1.05 দুইবার গুণ দিতে হবে, পাওয়ার 2 দুইবার গুণ দিতে হবে। 1.05 1.05 দুইবার গুণ দিলে কত হয়, 1.1025। এটা একবারে করে ফেলেছি আর কি। তারপর 56,000 আর এইটা দুইটা গুণ দিলে কত হবে, 61,740 টাকা। 61,740 টাকা। সুতরাং তিনি মুনাফা পরিশোধ করবেন 61,700, এটা থেকে বিয়োগ করবো 56,000। এই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 61,740, এটা থেকে বিয়োগ করবো কত, মোট ঋণ নিয়েছিল 56,000, এটা বিয়োগ হবে, বিয়োগ দিলে কত হয়, 5,740 টাকা। 5,740 টাকা, উত্তর হবে 5,740 টাকা।